নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলো আজকে আমি রহরা রামকৃষ্ণ মিশনের নমুনা প্রশ্নপত্র বইয়ের অঙ্কের 6 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব, কিভাবে সমাধান করব। চলো শুরু করি। একের দাগে কোনগুলি জোড় সংখ্যা এবং কোনগুলি বিজোড় সংখ্যা বেছে নিয়ে লেখো। দেখো সংখ্যা হলো 27, 32, 41, 46, 53, 79, 80, 92 দিয়ে নিচে জোড় সংখ্যা লিখে শূন্যস্থান দিয়েছে, বিজোড় সংখ্যা লিখে শূন্যস্থান লিখেছে। তো যেগুলো জোড় সেগুলো জোড় সংখ্যার ঘরে লিখব, আর যেগুলো বিজোড় সেগুলো বিজোড় সংখ্যার ঘরে লিখব। চলো দেখি। তাহলে 27, দেখো 27 কি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার ঘরে লিখব। 32 জোড় সংখ্যার ঘরে লিখব। 41 বিজোড়ের ঘরে লিখব। 46 জোড় সংখ্যার ঘরে লিখব। 53 বিজোড় সংখ্যার ঘরে। 79 বিজোড় সংখ্যার ঘরে লিখব। 80 92 জোড় সংখ্যা। নেক্সট 2 এর ক। 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি অঙ্কে এবং কথায় লেখো। তো 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি? 10। তো সেটা দেখো অঙ্কে এবং কথায় লিখতে বলেছে, তো অঙ্কে লিখলাম 10 দিয়ে হাইফেন দিয়ে কথায় লিখলাম 10 খ। 59 বেশি না 60 বেশি? যেটা আমরা জানি, তো কি কত বেশি বলো? 60। তো লিখবো 60 বেশি। নেক্সট গয়ের দাগে বইয়ের পৃষ্ঠার আকার 3 কোণা না 4 কোণা? উত্তর দেখো বইয়ের পৃষ্ঠার আকার 4 কোণা। নেক্সট 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার সাথে 1 যোগ করে যোগফল লিখো, করে দেখাতে হবে। তো 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি? 99। তার সঙ্গে কি বলেছে দেখো 1 যোগ করতে বলেছে, তো 1 যোগ করলাম, যোগ করলে 99 একে কত? 100 হয়। উত্তর লিখব যোগফল 100। 3 সাজিয়ে করে দেখাও। কয়ের দাগে তোমার কাছে 15টি আম ছিল, তুমি তোমার বন্ধুকে 1 ডজন আম দিয়ে দিলে। দেখো এখানে ডজন সম্পর্কে জানতে হবে, 1 ডজন সমান কটি, এইরকম 1 ডজন সমান কটি, 1 জোড়া সমান কটি, 1 গন্ডা সমান কটি, এগুলো তোমাদেরকে জানতে হবে। এই টাইপের অঙ্ক তোমরা পাবে। তো এই অঙ্কগুলো যদি জানতে হয় তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে। আমার আগের ভিডিওতে দেখো অঙ্কের ভয় দূর করতে 3টে পর্ব দেয়া আছে, যে তোমাদের ক্লাস 1-এর অ্যাডমিশান করতে যেইগুলো তোমাদেরকে জানতে হবে অঙ্কে, সেই রকম কিছু সংজ্ঞা বা তথ্য ওখানে দেওয়া আছে। তো তোমরা ওগুলো লিখে নিয়ে ঘরে তোমাদের সন্তানদেরকে প্র্যাকটিস করাতে পারো, তাহলে এই অঙ্ক যেরকম থাকবে 1 ডজন জোড়া যাই থাকুক না কেন, তারা সেগুলো সেখান থেকে কমন পেয়ে যাবে। তো আমরা কি জানি 1 ডজন সমান 12টি। তারপর দেখো কি বলছে, পরে তুমি আরও 5টি আম কাছে রাখলে। প্রথমে 15টি আম ছিল, তার থেকে 1 ডজন দিয়ে দিলে, তাহলে কমে গেল, তাহলে 1 ডজন কমে গেল, কি বিয়োগ করব। নেক্সট দেখো কি বলেছে, পরে তুমি আরও 5টি আম কাছে রাখলে, তো কমে গেল, যেটা থাকলো তারপরে কি আরও 5টি আম তুমি নিলে, কাছে রাখলে, তাহলে কি আবার বেড়ে গেল, তাহলে কি করব? যোগ করব। প্রথমে বিয়োগ করব, তারপরে যোগ করব। নেক্সট এখন তোমার কাছে কটি আম থাকলো, তাহলে যোগ করে যেটা পাবো সেটাই তোমার কাছে থাকবে। চলো অঙ্কটা দেখো। দেখো আমার কাছে আম ছিল 15টি, বন্ধুকে দিলাম 12টি, বিয়োগ করলে দেখো 3টি। তাহলে এখন কি হলো? তোমার কাছে 3টি আম হলো। তাহলে লিখব এখন আম আছে 3টি, আরও আম আছে, মানে পরে আরও আম রাখলে কটি? 5টি। তাহলে কি বেড়ে গেল, তা যোগ করব। দেখো যোগ করে দেখো 8টি। তাহলে উত্তর লিখব এখন আমার কাছে 8টি আম থাকলো। ক্ষয়ের দাগে তোমার দাদা তোমার থেকে 5 বছরের বড়, তাহলে তোমার যা বয়স তার থেকে তোমার দাদা কি 5 বছরের বড়, এবং তোমার বোন তোমার থেকে 2 বছরের ছোট। তোমার যে বয়সটা বলেছে তার থেকে তোমার বোন 2 বছরের ছোট। তো তোমার বয়স 6 বছর হলে, এখানে তোমার বয়স বলে দিয়েছে দেখো 6 বছর। তো তোমার দাদার এবং তোমার বোনের বয়স কত হবে? তো তোমার বয়স যদি বলে দিয়েছে এবং দাদা 5 বছরের বড় বলেছে, তার দাদার বয়সটা যদি দাদা যত বছরের বড় সেটা যদি তোমার বয়সের সঙ্গে যোগ করি, তাহলে কি পাবো? দাদার বয়স পাবো। আর বোন 2 বছর ছোট বলেছে, তো তোমার বয়স থেকে 2 বছর যদি বাদ দিই তাহলে কি বোনের বয়স পাবো। তাহলে দাদার এবং বোনের বয়স পেয়ে যাব। চলো অঙ্কটা দেখে নিই। 3 এর ক্ষয়ের দাগে দেখো
আমার বয়স 6 বছর, দাদা বড় 5 বছরের, যোগ করব দেখো 11 বছর। নেক্সট দেখো আমার বয়স 6 বছর, বোন ছোট, কি বলেছে 2 বছর, তো লিখবো 2 বছরের, তাহলে ছোট বিয়োগ করব, তো দেখো 6 মধ্যে 2 গেলে কত 4 থাকে, 4 বছর। উত্তর লিখব আমার দাদার বয়স 11 বছর এবং বোনের বয়স 4 বছর। গয়ের দাগে তোমাকে 2টি 2 টাকার, 3টি 1 টাকার ও 1টি 5 টাকার নোট দেওয়া হলো। তোমাকে মোট কত টাকা দেওয়া হলো? দেখো 2টি 2 টাকা, 2 টাকার ভ্যালু কি 2 টাকা, তো 2টি বলেছে, তাহলে কী হবে, একটার দাম যদি 2 টাকা হয় 2টির দাম কত 4 টাকা হবে, তাহলে কী করে গুণ করে পাবো। দেখো 3টি 1 টাকা, 1 টাকার নোট কটি 3টি, আর 1টি 5 টাকা, 5 টাকার নোট কটি, তাহলে এইগুলো যদি যোগ করে গুণ করে যোগ করে দিই তাহলে কি মোট পেয়ে যাব। তো চলো 2টি 2 টাকা সমান কি 2 টাকা কটি 2টি, তাই 2 গণিত 2 সমান 4 টাকা। নেক্সট দেখো 3টি 1 টাকা, তাহলে 1 টাকা লিখলাম, কটি বলেছে 3টি, তাই 1কে 3 দিয়ে গুণ করব, সমান কত 3 টাকা। নেক্সট দেখো 1টি 5 টাকা, তাহলে কি করব 5 টাকা কটি বলেছে 1টি, তাহলে 5 গণিত 1 সমান 5 টাকা। তো যোগ করব, যোগ করলে মোট পেয়ে যাবে, দেখো 4 আর 3 7, 7-এর সঙ্গে যদি 5 যোগ করি পাবো কত 12 টাকা। তো উত্তর লিখব আমাকে মোট 12 টাকা দেওয়া হলো। নেক্সট একটি থালায় 50টি সন্দেশ ছিল, তা থেকে তুমি 10টি খেয়েছো। তো 50টি সন্দেশ ছিল, তুমি 10টি খেয়েছো, তাহলে 10টি কী করবো বাদ দেব, এবং তোমার ভাই 8টি সন্দেশ খেয়েছে, আবার কি করছে তোমার ভাইও 8টি খেয়েছে, সেটাও বাদ যাবে। তো দেখো ওই থালায় আর কয়টি সন্দেশ থাকলো, তো থালায় ছিল 50টি, তুমি খেয়েছো 10টি, ভাই খেয়েছে 8টি, তাহলে কটি থাকবে, তাহলে তুমিও খেয়েছো ভাইও খেয়েছো, দুটো যদি আমি যোগ করি যেটা ছিল তার থেকে যদি বাদ দিই তাহলে কি হবে, এখন থালায় থাকলো সেটা পেয়ে যাব। তো উত্তর দেখব আমি সন্দেশ খাই 10টি, ভাই সন্দেশ খায়, দেখো আমি হলে হস্যাই হবে, ভাইয়ের জায়গায় অন্য কেউ হলে অন্তস্থ হবে, 8টি যোগ করে পাবো, দেখো 10-এর সঙ্গে 8 যোগ করে হয় 18টি। তারপর নেক্সট দেখো সন্দেশ ছিল 50টি, আমরা খেয়েছি 18টি, খেয়েছি মানে কমে গেল, তাই কি করব বাদ দেব, পরিমাণে কমে গেলে কি হয় বিয়োগ করতে হয়, তো বাদ দিলাম। দেখো শূন্যকে করতে 8 গেলে, শূন্য মানে কত, এখানে 1-10 ধরে নেবো, ছোটো আছে, তো 1-10 থেকে 8 গেলে কত থাকে 2 থাকে, আর এই 1-10-এর হাতে 1-এর কাছে গেলে 2 হয়, 5-এর থেকে 2 চলে গেলে 3 হয়, তাহলে 32টি। উত্তর ওই থালায় আর 32টি সন্দেশ থাকলো। নেক্সট ওর দাগে তুমি জন্মদিনে 85 টাকা পেয়েছো, বইমেলায় গিয়ে ওই টাকা থেকে 37 টাকার বই কিনেছো, এখন তোমার কাছে কত টাকা আছে। তো তোমার কাছে ছিল 85 টাকা, মানে ছিল মানে তুমি পেয়েছো আর কি, তো সেখান থেকে তুমি বই কিনেছো, তো খরচ হয়েছে, তো খরচ হলে কি টাকাটা থাকে না কমে যায়, তো টাকাটা চলে যায়, তো চলে গেলে কি কমে গেল, তো কমে গেলে কি করব, পরিমাণ যখন কমে যায় তখন কি করতে হয় বিয়োগ করতে হয়। তো লিখবো দেখো জন্মদিনে পেয়েছি 85 টাকা, বই কিনি 37 টাকা, তো বিয়োগ করব, দেখো 15 থেকে 7 গেলে 8 থাকে, আর 4, 8-এর থেকে 4 গেলে 4 থাকে, 48 টাকা। তো উত্তর লিখব এখন আমার কাছে 48 টাকা আছে। নেক্সট জয়ের দাগে একটি ডালে 7টি ফুল আছে, এখন 18টি ডালে কটি ফুল আছে। তো একটি ডালে যদি 7টি থাকে 18টি ডালে কত থাকবে, নিশ্চয়ই বেশি থাকবে, আর পরিমাণে বেশি হলে কি হবে যোগ করব। এবার 1টি বলেছে এখানে 18টি বলেছে, তো আমি 1 2 এরকম বারবার করে যোগ করতে যাব, তো আমরা কি জানি যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাই এখানে গুণ করব। তো দেখো কি লিখব, একটি ডালে ফুল আছে 7টি, 18টি ডালে ফুল আছে 7 গণিত 18টি, তো সমান কত, দেখো গুণটা এখানে রাফটা তোমরা পরীক্ষায় রাফ দেখাতে হবে, যদি না রাফ করো নাম্বার দেবে না। তো দেখো গুণ করবো, 7 8 56, 6 হাত থাকলো 5, 7 থেকে 7 আর 5 12, 126টি। উত্তর লিখবো তাহলে বলেছে দেখো এখন 18টি ডালে কটি ফুল আছে, লিখবো 18টি ডালে 126টি ফুল আছে। নেক্সট 6-এর দাগে দুটি সংখ্যার যোগফল 77, একটি সংখ্যা 7 হলে অপরটি কত।
দেখো আমরা যখন যোগ করি, যোগ করতে তো সব থেকে কম কি দুটি সংখ্যা লাগে, একটি সংখ্যা তো যোগ হয় না, দুটি সংখ্যা লাগে। তো দুটি সংখ্যা যোগ করলে যোগফল পাওয়া যায়, কিন্তু এখানে যোগফলটা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, মাঝের সংখ্যাটি নেই। তাহলে কি যোগফল থেকে যদি যে সংখ্যাটা দেওয়া আছে তো সেটা যদি বাদ দিই তাহলে কি আরেকটা সংখ্যা পেয়ে যাব। তো দেখো দুটি সংখ্যার যোগফল 77, একটি সংখ্যা 7, বিয়োগ করবো 77, দেখো সাথে সাথে 0, 7 করতে 7, 70, তো বিয়োগ করলে কত পেলাম 70। তো অপর সংখ্যাটি কত বলেছে, উত্তর লিখব অপর সংখ্যাটি 70। নেক্সট দেখো গুণ, 80-র সঙ্গে 80কে 6 দিয়ে গুণ করতে হবে। দেখো 0 করতে 0 6 কত 6, কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি হয় 0 হয়, আর 6 8 48। তো গুণ করার জন্য কি নামটা ভালো করে পড়তে হবে। তো তোমরা ভালো করে নামটা আগে প্র্যাকটিস করিয়ে নেবে, 1 থেকে 10-এর ঘর খুবই ভালো করে করবে, আর যদি 15 পর্যন্ত করতে পারে তো ভালো। ক্ষয়ের দাগে ভাগ করো, দেখো 4 দিয়ে 85কে ভাগ করতে বলেছে। তো দেখো 4 2 কত 8, 8 চলে গেল 0, 22 কোনো দাম থাকে না, এটা 5 লিখলাম, 4 1 4, 5-এর থেকে 4 গেলে কত থাকে 1। তো 21 হচ্ছে ভাগফল, আর 1 ভাগশেষ। তো তোমরা এটা দেখে যেন ঘাবড়ে যেও না, নিশ্চয়ই আমি ভাগটা ভুল করেছি, এরকম ভাগশেষের অঙ্ক দিতেই পারে, থাকতে পারে। নেক্সট দেখো যোগ করো, 89কে 70 দিয়ে যোগ করো। তো 9 0 যোগ করলে কত 9, 8-এর সাথে যোগ করে 15। নেক্সট ভাই দেখো বিয়োগ করো, 89কে 77 দিয়ে বিয়োগ করতে বলেছে। দেখো 9-এর থেকে 7 গেলে 2, আর 8-এর থেকে 7 গেলে 1। তো যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টে জিনিস প্রত্যেক বছর 1টা থেকে 2টো থাকে। তো তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ আর নামতা অঙ্কে এই কটা জিনিস ভালো করে করবে, 1 থেকে 100 পর্যন্ত, এবং উল্টো দিকে 100 থেকে 1 পর্যন্ত, কথায় লেখো সংখ্যায় লেখো বানান করে একই, এগুলো করবে। গুণ ভাগ যোগ বিয়োগ নামতা অঙ্কের এই বেসিক জিনিস তোমাদেরকে জানতে হবে। তো চলো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো, আর তোমরা কী ধরনের পরবর্তীতে ভিডিও পেতে চাও তার জন্য কমেন্টে জানিও। আর চ্যানেলটি যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সর্বপ্রথমে আমার ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।